যে সেনাবাহিনী যে পুলিশ তাকে দড়ি দিয়ে টাঙ্গিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে, অথচ এমন ভাবে তারা আবার দেশে আসার পরে তৈল দিচ্ছে, যেটা আমাদের জন্য লজ্জাস্কর। অবশ্যই তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে, কিন্তু সেটার একটা লিমিট আছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আবেদন করব, সেদিন সেনাবাহিনীর যে সদস্যরা যেভাবে তৈলমর্দন করেছে, যেভাবে রাস্তায় 1-2 মাইল হেঁটেছে, এটা যেন সেনাবাহিনী অন্য দেশের সঙ্গে যুদ্ধ করছে, এটা আমি এই দেশের জন্য লজ্জাস্কর মনে করি। ঢাকা 17 আসনের আমাদের জনাব তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের নেতা ডক্টর খলিলুজ্জামান, তিনি কি বলছে আপনারা শুনছেন। সেনাবাহিনী নাকি দড়ি দিয়া লটকায়া বিদেশে পাঠাইছে, সেই সেনাবাহিনী আজ তারে কৌতূহল দিচ্ছে এবং বাড়তি নিরাপত্তা দিচ্ছে, বেশি বেশি তেলবাজি করছে। এটা নিয়ে তার জ্বলাফোড়া শুরু হয়ে গেছে। সেনাবাহিনী কেন নিরাপত্তা দিচ্ছে, বাংলাদেশ পুলিশ প্রশাসন কেন নিরাপত্তা দিচ্ছে এবং বাংলাদেশ সরকার কেন নিরাপত্তা দিচ্ছে তারেক রহমানকে, এটা তিনি সরকারের কাছে জবাব চায় কিংবা সেনাপ্রধানের কাছে জবাব চায়। দেখেন, আমাদের নেতা জনাব তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তারেক রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের সন্তান। তারেক রহমান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। উনি বাংলাদেশের কোটি কোটি তরুণের আইডল এবং একজন বিজ্ঞ পলিটিশিয়ান এবং আগামী দিনের অঘোষিত প্রধানমন্ত্রী। আপনাকে বলতে চাই, আপনি তারেক রহমানকে নিয়ে কথা বলার আগে আপনার অবস্থানটা ভাবা উচিত। আমরা ধরে নিলাম আপনি লেখাপড়া করেছেন, বিদেশে করেছেন, দেশে করেছেন, যেখানেই করেছেন লেখাপড়া করেছেন, ডক্টর সার্টিফিকেট আপনি একটা নিয়েছেন, একটা ভালো পজিশনে ডক্টরের চাকরি করেন। সেই জন্য তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে সমালোচনা করা, এটা আপনার মতো শিক্ষিত মানুষের মুখে মানায় না। আপনার একবার ভাবার উচিত ছিল যে জনাব তারেক রহমান কোন পরিবার থেকে উঠে এসেছে। এই জিনিসটা আপনার একবার ভাবার উচিত ছিল এবং আপনাদের জামাতের যারা নেতাকর্মী তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা একবার ভাবার উচিত যে তারেক রহমান কোন পরিবার থেকে এসেছে। কারণ তারেক রহমানের পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার এই দেশের জন্য সব কিছু বিলীন করে দিয়েছে, এই দেশের জন্য সব কিছু বিলীন করে দিয়েছে এবং উজাড় করে দিয়েছে। আর দেশের মানুষ ওনাদেরকে ভালোবাসে, জিয়া পরিবারকে ভালোবাসে, সেটা আপনাদের সহ্য হয় না। কেন সহ্য হবে আপনাদের কেন সহ্য হবে বলেন? জামাতের কেন সহ্য হবে? জামাত বাংলাদেশের 1 ইঞ্চি মাটি বলতে পারবে যে এই 1 ইঞ্চি মাটির জন্য জামাত বাংলাদেশের কোনো অবদান আছে? এই বাংলাদেশের জন্য জামাতে ইসলামের কোন নেতায় কি করেছে? আপনার ইতিহাস টানে একটু পড়ে শুনান, কি করেছে এই দেশের জন্য? জামাতের কোন নেতায় কি করেছে? গোলাম আজম ধরে, নিজামী ধরে যারা আছে আপনাদের পুরাতন নেতাগুলো, আপনারা তো আজকে শুক্র 3 দিন রাজনীতিতে ঢুকছেন, জামাতে ইসলামী ঢুকছেন। কোন নেতায় কি করছে একটু ইতিহাসটা পড়ে বাংলার জনগণকে একটু শোনান। ধন্যবাদ।